গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার 22 তারিখ। আর এই জন্যই বলছি কেননা কালকে সরস্বতী পুজো একটা বিশেষ দিন। আর সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর সবাই শাড়ি টাড়ি পরে সুন্দর করে ভালো করে আনন্দ করবে। আর দেখো আমি সকাল সকাল উঠে সকালের কাজকর্ম করে নিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। সকালে তরকারি, ভাত তরকারি এইগুলো বানিয়েছিলাম। সকালে টিফিনটা বানানো হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 9টা বাজে। আর সকালের সব কাজকর্ম কমপ্লিট করে এখন একটু চা নিয়ে বসেছি। চাটা বসে ঠিক মতো না খেলে, সময়টা বের করে না খেলে হয় না, ওই জন্য খেতে খেতে প্রায় 9টাই বেজে গেল। আর সকালে যেহেতু টিফিনটা করব না, শীতের দিন আমি টিফিনটা খাবো না, ওই জন্য মনে করছি একটু চাটা খেয়ে নিই, তাহলে আরও কাজ করতে সুবিধা হবে। সকালবেলা একটু জল খেয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, তারপরে এখন চা নিয়ে বসেছি। চাটা খাওয়া হয়ে গেলে আবার সমস্ত কাজকর্ম শুরু হবে, ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলোই করব। আর এখন চাটা দেখো খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমার ঘরের কাজকর্ম কমপ্লিট, ঘর বিছানা টিছানা সব তুলে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। আর দেখো ঠাকুরকে একটু চিড়ে ভোগ দিচ্ছি, আজকে একটু চিড়ে আর বাতাসা দিয়ে ভোগ দেব। আর সব দিন অন্যান্য জিনিস দিই, বাতাসা দিই, শুধু বাতাসাই দেওয়া হয়, সেরকম দেওয়া হয় না। আর না হলে ফল দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবার করে একটু চিড়ে ভোগ দিই, ওই জন্য এই যে চিড়েটা ধুয়ে নিয়ে আর এখন চিড়ে ভোগটা দিয়ে দিচ্ছি। তারপরে বাতাসা দিয়ে দেবো। ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আজকে একটু নিরামিষ রান্না করব, কেননা কালকে বাড়িতে সরস্বতী পুজো হবে। আমাদের সরস্বতী ঠাকুর তো তোমাদেরকে আগে শেয়ার করেছি, আমাদের পাথরের প্রতিমা রয়েছে, এই যে এইখানে রয়েছে সাইডে ডান হাতের দিকে এইখানে, কিন্তু আজকে আর দেখানো হয়নি এই ব্লগে। অন্যান্য ব্লগে তোমরা দেখে নিতে পারো। আমাদের সরস্বতী প্রতিমা রয়েছে পাথরের, ওইটাকেই পুজো হবে কালকে, ওই জন্য আজকে একটু নিরামিষ রান্না করব। আর তাহলে কি রান্না করব সেটাও তোমাদের সাথে দেখাবো। দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে থালাটা রয়েছে, এটা হচ্ছে তুলসী তলায় দেবো ভোগটা, ওই জন্য। আর এই যে দেখো আমি এখন রান্না করে নিয়েছি, মটরশুঁটি আলু দিয়ে একটা ঘুগনির মতন তরকারি করেছি, আর সয়াবিন আলুর তরকারি। আর আমার হাজব্যান্ডের জন্য দোকানে ভাত নিয়ে যাব, এই যে ভাতটা গুছিয়ে নিয়েছি, আর ওনার জন্য একটু ডিম নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি বাজারে এসেছিলাম, ভাতটা হাজব্যান্ডকে দিয়ে তারপরে আমি যাওয়ার সময় কিছু বাজার টাজার করে নিয়ে যাব। হাজব্যান্ড, আমি, শাশুড়ি মা সবাই একসঙ্গেই। দেখো ফল টল এগুলো তো কিনে নিয়ে যেতে হবে বাজার থেকে। আর এই যে বাজারে কিছু সরস্বতী প্রতিমা ছিল, দেখতে এত সুন্দর লাগছিল দোকানে। আর দেখো বন্ধুরা, আমি সব বাজার টাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি। শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুজনেই বাজারটা করে দিয়েছেন। আর এই যে সমস্ত সব গুছিয়ে তুলে এখন নিয়ে এসেছি, এগুলো একটু প্যাকেটটার থেকে আলগা করে দেব, কেননা যেহেতু এখন বিকেলবেলা, এরপরে থাকবে অনেকটা সময়, সকালে পুজো হবে, ওই জন্য প্যাকেটটা ছাড়িয়ে দিচ্ছি। এই যে আঙুর টাঙুর নিয়ে এসেছি, মটরশুঁটি, শাক আলু, সমস্ত রকমের ফল, নাশপাতি, আপেল, বেদানা, এইসব খেজুর টেজুর রয়েছে, সব রকমের ফল এনেছি। আরও কিছু আনতে হবে, এখনও সমস্ত বাজার হয়নি। একটা পুজোর বাজার তো অনেকটাই থাকে, সেগুলো তো অনেকটাই সময় লাগে, ফের আবারও। আর আমি আর যাব না, ওরাই যা বাকি থাকবে সব নিয়ে আসবে। পুজোর ঠাকুরের কিছু দশকর্মা বাজার টাজার থাকে, সেগুলোও করতে হবে। আমি এগুলো নিয়ে চলে এলাম। আর এই যে এগুলো সমস্ত প্যাকেট এখন ছেড়ে দেবো। আর কালকে সকালে যেহেতু পুজোর কাজ করতে হবে, কিছু রান্না বান্না করতে পারবো না, সকাল থেকেই ঠাকুরমশাই চলে আসবে আর পুজো টুজো শুরু হয়ে যাবে। তাহলে কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখবে, পুজো কিভাবে কি করি সমস্তটাই দেখাবো তোমাদের সাথে। আর এই যে দেখো আমার সব প্যাকেটগুলো ছাড়ানো হয়ে গেছে, শুধু খেজুরটা বাকি রয়েছে, খই টই ওগুলো পরে ছাড়াবো, মানে আর বের করব। আর এই যে এখন সমস্ত রেখে দিলাম। আর রাত্রের জন্য বানাচ্ছি একটু ভাজা পিঠে, মালপোয়া যেটাই বলতে পারো, আমরা ভাজা পিঠেই বলে থাকি। দেখো এই যে গোলাটা গুলে নিয়েছি, আর এই যে কাঠিটা দিয়ে আমি তুলতে সুবিধা হয়, ফুটিয়ে রাখলে তেলটা অনেকক্ষণ ধরে থাকতে হয়, ঝরে যায়,
ওই যে অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এইভাবে তেলটা ঝরানোর জন্য এই ঝাঁঝরিটার মধ্যে ফেলেছি। আর অনেকটাই ভাজা হয়ে গেছে, বিকেলে ভেজে বিকেলে না, এখন প্রায় রাত 8টা মতন বাজে। আর এখন এইটা করে নিচ্ছি পিঠেটা। শীতের দিন পিঠেটা সব সময় সব রকম পিঠে খেলে ভালো লাগে। তাহলে এখন পিঠেটা ভেজে নিই বন্ধুরা, তারপরে রাত্রে রান্নাটাও করব। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।